তো আজকের গল্পটি হতে চলেছে আমাদের ইন্ডিয়ান বাইক রাইডার গেমের মধ্যে থাকা একটা ঘন অন্ধকার রাতে। তো একদিন রাতে সোনাইয়ের ছোট ভাই লিটিল ফ্র্যাঙ্ক এখন সুইমিং পুলের সামনে ফুটবল নিয়ে খেলা করছিল, কিন্তু হঠাৎ করে সোনাইয়ের লিটিল ফ্র্যাঙ্ক ভাই ফুটবলটাকে এতটা জোরে লাথি মারে তার ফলে বলটা উড়ে গিয়ে বাইরে পড়ে একটা হন্টেড ডেনের গায়ে। আর হন্টেড ডেন, তারপরে হন্টেড ডেনটা তো ওখানেই মারা যায়। তারপরে লিটিল ফ্র্যাঙ্কের সঙ্গে কি হলো সেটা জানার জন্য তোমরা ভিডিওটাকে একটুও স্কিপ করো না আর ভিডিওটিকে পুরো দেখো। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা চ্যানেলে নতুন হলে একটা লাইক এবং ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও। তো চলো শুরু করি। আরে ইয়ার, আমার বলটা কোথায় গেল? চলো, বলটা মনে হয় বাইরে চলে গেছে, বলটাকে নিয়ে আসি। আর এরই পরে লিটিল ফ্র্যাঙ্ক এখন বাইরে বেরোচ্ছে বলটাকে খোঁজার জন্য। আর সে দেখে যে তার বলের কারণে একটা হন্টেড টাইমিং ট্রেনের মৃত্যু হয়ে গেছে। এটা দেখার পর তো লিটিল ফ্র্যাঙ্ক অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আর এরপরে লিটিল ফ্র্যাঙ্ক সামনে তাকিয়ে দেখে যে আরো তিনটে হরর টাইমিং ট্রেন সামনে দাঁড়িয়ে থাকে। এখানে একটা অ্যাম্বুলেন্স টাইমিং ট্রেন, একটা স্কুল টাইমিং ট্রেন আর একটা পুলিশ টাইমিং ট্রেন। আরে বাপরে, এখান থেকে পালাও, আমি যেই ট্রেনটাকে ভুলে মেরে ফেলেছি তার সাথীরাও তো এখানে দাঁড়িয়ে আছে, ওরা আবার বদলা নেওয়ার জন্য আমাকে মেরে ফেলবে। আরে ভাইও, দেখতে পাচ্ছ আমাদের একটা সাথীকে তো মেরে ফেলেছে ওই বাচ্চাটা, আর ওই বাচ্চাটা ঘরের দিকে পালিয়ে গেছে। আমরা আজকে ওকে আর ছাড়বো না, ঠিক আছে? হ্যাঁ স্কুল ট্রেন, আজকে তো আমাদের হন্টেড ডেনের মৃত্যুর বদলাটা ওই বাচ্চাটাকে মেরে আমরা নেবই। আর এরপরে দেখতেই পাচ্ছ, এখন দেখতে পাচ্ছি তিনটে ট্রেন মিলে এখন লিটিল ফ্র্যাঙ্কের ঘরের দিকে যাচ্ছে। লিটিল ফ্র্যাঙ্ক তো জানে না এখন তাদের সঙ্গে কি হতে চলেছে। তো চলো ভিডিওটা দেখি লাস্ট পর্যন্ত কি হয় লিটিল ফ্র্যাঙ্কের সঙ্গে। আরে সাথীও, ওই দেখো ওই বাচ্চাটি তো ওখানে লুকিয়ে বসে আছে। কেউ তো আমাকে বাঁচাও, আরে তোমরা প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই, ওই ট্রেনটা তো আমার বলের কারণে মারা গেছে। এ বাচ্চা, তোকে তো আমরা পরে মারবো, আগে তো দেখি তোর ঘরে কে কে রয়েছে। আরে এটা তোর দাদাজি মনে হচ্ছে। আরে তো চলো ভাইও, আগে ওর দাদাজিকে মেরে তারপরে বাচ্চাটিকে মারা যাবে, তো তখন দেখা যাবে। তো চলো। আর এরপরে তো তিনটে ট্রেন মিলে একসাথে হামলা করতে লাগে। স্কুল ট্রেনটা তো এসিটাকে নড়িয়ে নড়িয়ে দাদাজির ওপরে ফেলে দিয়ে আর তারপরে মেরে ফেলে। আর দুটো, আর অন্যদিকে পুলিশ ট্রেন আর অ্যাম্বুলেন্স ট্রেন মিলে তো লিটিল ফ্র্যাঙ্ককে শক্তি দিয়ে পুড়িয়ে মেরে দেয় আর কঙ্কালও বার করে দেয়। দেখুন ফ্র্যাঙ্কলিনের ঘরে শুধু ফ্র্যাঙ্কলিনের ভাইয়ের কঙ্কাল আর তার দাদাজির মৃতদেহ পড়ে আছে। আরে চলো ভাইও, আমাদের তো মিশন কমপ্লিট হয়ে গেছে। আজকে যদি বাচ্চাটা আমাদের হরর ট্রেনকে না মারতো তাহলে এরা তো দুজনাই মরতো না। চলো, এখন অনেক রাত হয়ে গেছে, তো আমাদের যাওয়া যাক। এরপর তিনটে হরর ট্রেন মিলে লিটিল ফ্র্যাঙ্ক আর তার দাদাজিকে মারার পর আস্তে আস্তে বেরিয়ে চলে যায় বাড়ির বাইরে, দেখতেই পাচ্ছ। আর অন্যদিকে ফ্র্যাঙ্কলিন এখন বাড়ি ফিরছিল কাজ থেকে। আর ফ্র্যাঙ্কলিন তো জানে না যে তার লিটিল ফ্র্যাঙ্ক ভাই আর তার দাদাজিকে হরর ট্রেনগুলো মিলে মেরে ফেলেছে। তো চলো, আমার তো কাজ শেষ হয়ে গেছে, তো চলো এখন বাড়ি যাই। আর ফাইনালি আমি বাড়িও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আজকে আমার দাদাজিকে হসপিটালে নিয়ে যেতে হতে পারে। তো দাদাজিকে নিয়ে যাওয়ার জন্য আমি একটা গাড়ি নিয়েও চলে এসেছি। আর আব্বে, এটা কি ঘরের মধ্যে? আরে ভাই, এটা কার কঙ্কাল? আর কি এটা ভাই, কঙ্কালটা কোথা থেকে আসলো? কে মারলো আমার ঘরে? আব্বে, এখানে তো মনে হচ্ছে কেউ একে মেরে ফেলেছে। তো চলো গাইস, আমার দাদাজির কাছে তাড়াতাড়ি আমরা চলে যাই। আরে ভাই, দাদাজিকে কে মারলো? দাদাজির গায়ে এত রক্ত কি করে আসলো? আবে ইয়ার, আমার বাড়িতে ঢুকতেই তো আজকে দেখলাম কার কঙ্কাল পড়ে আছে, তারপরে আবার আমার দাদাজিকে কে মেরে ফেলেতে রেখেছে। আরে আমার বাড়িতে কি হচ্ছে এটা? আমি তো কিছু বুঝতেই পারছি না। তো চলো আবে ইয়ার, সিসিটিভি ক্যামেরাটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এগুলো কে করেছে। আরে এটা তো স্কুল ট্রেন, হন্টেড স্কুল ট্রেন। এটা কি করছে? এসিটা ফেলে আমার দাদাজিকে মেরে ফেলছে। তো দাদাজিকে মেরে ফেলার পর দেখতেই পাচ্ছ আমার ফ্র্যাঙ্কলিন ছোট ভাইটাকে দেখতে পাচ্ছ দুটো ট্রেন মিলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। তো কি করছে? কঙ্কালও বেরিয়ে পড়েছে, এদের নিয়ে কি করা যায়? তো দেখি এখন, মানে যেই বাইরে কঙ্কালটি পড়ে আছে আমার ছোট ভাইয়ের, কি করেছিল আমার ছোট ভাই আর দাদাজি, যার কারণে তিনটে হন্টেড ট্রেন আমাদের ভাইকে আর দাদাজিকে মেরে ফেললো। আরে ইয়ার, আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমার ছোট ভাইটাকে আর দাদাজিটাকে কেন মারলো ওই হন্টেড ট্রেন তিনটে। কিন্তু আমার ভাই আর দাদাজির বদলা তো আমি নিয়েই ছাড়বো। তো চলো এখন যাওয়া যাক পুলিশ স্টেশনের দিকে। আমি এখন পুলিশ স্টেশনে গিয়ে কেসটা লিখে আসি। তো চলো, আর শহরের কোনো লোককে যেন না মারতে পারে, তাই আমি এখন পুলিশ স্যারের কাছে যাচ্ছি কেসটা লেখাতে। তো চলো এখন দেখি কি হয়। তো গাইজ, আমি এখন পুলিশ স্টেশনে অলরাইট চলে এসেছি, দেখতে পাচ্ছ। আরে আরে ভাই, এরা কারা? আরে এ তো তিনটে সেই হরর ট্রেন, আর পুলিশগুলোকে তো মেরে ফেলেছে। আরে কি করছে ওরা? আরে আরে, এরাই তো আমার ভাই আর দাদাজিকে মেরেছে। আরে আরে, এক মিনিট, এরা কোথায় চলে যাচ্ছে? আরে আরে, এরা তো দেখছি পালিয়ে যাচ্ছে। আরে আরে ফ্র্যাঙ্কলিন, ধর ওদের, ধর, পালা পালা, ধর ওদের, ধর। আরে ফ্র্যাঙ্কলিন, কি করছিস? ধর ওদেরকে।
আরে এরা উধাও কোথায় হয়ে গেল আরে। আর ফ্র্যাঙ্কলিন তো হঠাৎ করে চমকে গেছিল, কারণ তিনটে ট্রেন তো হঠাৎ করে হুট করে উধাও হয়ে গেল। আরে ইয়ার আমি কি করব এবার? আমি তো থানায় এসেছিলাম পুলিশ স্যারদের কাছে রিপোর্ট করার জন্য, তা পুলিশ স্যারদেরই তো মেরে ফেলেছে। এবার আমি কি করব? যে করে হোক গাইস, আমাদেরকে কিন্তু ধরতেই হবে ওই তিনটে টাইনি ট্রেনকে, না হলে তো ওই তিনটে হরর ট্রেন মিলে শহরের লোকগুলোকে সব মেরেই ফেলবে। আরে আরে গাইস, এক মিনিট, আমার বন্ধু আছে সায়েন্টিস্ট, তো আমার মনেই নেই। তো চলো এখন আমার বন্ধুর কাছে যাওয়া যাক, সায়েন্টিস্টের কাছে। আরে আরে গাইস, আমার বন্ধু তো কনস্ট্রাকশন এরিয়াতেই থাকে, তো চলো এখন কনস্ট্রাকশন এরিয়ায় আমরা খুঁজে দেখি কোথায় আছে আমার সায়েন্টিস্ট বন্ধু। তো চলো এখন দেখি কোথায় আছে, ওদেরকে আবার বাঁচাতে হবে গিয়ে, আমাদের শহরের লোকগুলো খুব ক্ষতি হয়ে যাবে নালে। আরে আরে আমার ভাইকে পেয়ে গেছি তো। আরে 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 আমার পবিত্র বন্ধু, তুই কি জানিস আমাদের শহরে তিনটে হরর টাইনি ট্রেন চলে এসেছে, আমাদের শহরের লোকের সব ক্ষতি করে দিচ্ছে। তুই কি জানিস বন্ধু? আরে হ্যাঁ শোনাই, আমি তো জানি ওই ট্রেনগুলো তো মেরে ফেলবে, তাই জন্য তো আমি হরর টাইনি বাস রেডি করে রেখেছি। দেখতেই তো পাচ্ছিস কতগুলো বাস রেডি করে রেখেছি ওদেরকে মারার জন্য। আরে পবিত্র, এটা কি সত্যি? আরে হ্যাঁ সোনাই, তুমি এখন থেকে আমাদের মালিক হয়ে গেছো, আর আমি হরর টাইনি ট্রেনকে মেরে ফেলবো, আর তাদের এমন অবস্থা করবো তারা সারা জীবনেও ভুলতে পারবে। ঠিক আছে, তো তোমরা আমার সঙ্গেই চলো, এরপরে আমরা ওই তিনটে হরর ট্রেনকেই খুঁজে বার করব, তারপরে ওদের খুঁজে মেরেও ফেলবো। তো চলো এখন গাইস দেখা যাক কি করি আমরা। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন আমার ডিফেন্ডার নিয়ে বার হয়ে গেছি, আর আমার ডিফেন্ডারে আছে এখন আমাদের হরর টাইনি বাসগুলো, আর এখন টাইনি ট্রেনগুলোকে খুঁজে বার করে মারবো। আরে মালিক তাড়াতাড়ি উপরে চলো, আমি স্ক্যান করে দেখলাম একটা উপরে হরর টাইনি ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলো মালিক তাড়াতাড়ি চলো, ওই দেখো একটা হরর টাইনি ট্রেন, দেখতেই পাচ্ছ মালিক। আরে তুই কি এটা কি বলছিস? আরে তুই সত্যি বলছিস তো ওখানে একটা হরর টাইনি ট্রেন আছে? আরে আরে ওই দেখো একটা হরর টাইনি ট্রেন, আরে হরর টাইনি ট্রেন আছে তো। আরে আরে তুই বেরিয়ে যা, তাড়াতাড়ি যা, ওকে ধর। আরে আরে মালিক তুমি যেমনটা বলবে আমি সেমনটাই করব। তো দেখতে পাচ্ছ এখন সামনে স্কুল টাইনি ট্রেন দাঁড়িয়ে আছে। আরে আরে স্কুল টাইনি ট্রেন তুই তাড়াতাড়ি চল, আমার মালিক অর্ডার দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি উঠে পড়, নাহলে কিন্তু আমি অন্য কিছু করব। আরে বাচ্চা তুই তো রকাতের মধ্যে থাক, আমি তো এখানেই থাকবো, আমি কারোর কথা শুনি না, তুই চুপ, তুই তোর মালিককে গিয়ে বল আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোনো জায়গায় যাব না। আরে বদমাস স্কুল টাইনি ট্রেন, তোর এত বড় আসপদ্দা, আমার মালিকের কথা অমান্য করিস? আরে তুই দাঁড়া এই নে দেখ এবার মজাটা কেমন লাগে। আরে 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 দাঁড়া এই নে দেখ। আরে আমাকে আর মেরো না, আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি আছি, তো চলো আমি যাচ্ছি। আরে বাহ হরর টাইনি বাস, তুই তো অনেক ভালোই কাজ করেছিস, তুই একেবারে হরর টাইনি ট্রেনকে ধরে নিয়ে চলে আসলি, আর মাত্র দুটো ট্রেনকে বাকি আছে ধরতে। তো চল এখন গিয়ে তিনটেকেই ধরা যাক, তারপরে তিনটেকেই সাজা দেওয়া হবে। তো চল এখন দেখি আমার ডিফেন্ডারটা নিয়ে বেরিয়ে পড়ি। আরে আরে মালিক আমি এই রাস্তাটা স্ক্যান করে তো পাচ্ছি, এই ঘরের সামনে আর একটা ট্রেন আছে, তো চলো এখন যাওয়া যাক ওই ঘরের কাছে। আমি এখানে লোকেশন পেয়েছি, আর একটা ট্রেন এখানে আছে, আর আমি এখন নেমে পড়েছি। দেখতে পাচ্ছ এবার তো আমার পালা, আমার ভাই একটা এক্ষুনি হর্নকে ধরে নিয়েছে, এবার তো আমি একটা ট্রেনকে ধরে নিয়ে যাব। তো চলো এখন দেখি কোথায় আছে ট্রেনটা, আর ট্রেনটা কোথায় লুকিয়ে আছে। আরে আরে বাস আমি ঘরে ঢুকে পড়ছি, ওকে কি শাস্তি দেওয়া যাবে? আরে 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 আব্বে ওই তো হরর টাইনি অ্যাম্বুলেন্স ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে। আরে আরে তুই চল আমার সঙ্গে, আমার মালিক তোর জন্য অপেক্ষা করেছে, আর তুই যদি না যাস তোকে আমি এখানেই মেরে ফেলে দেবো। আরে আরে হন্টেড টাইনি বাস, আমাকে মেরো না, আমি তো তোমার মালিকের কাছে যাওয়ার জন্য একেবারে রেডি আছি। তো চলো। আব্বে ঠিক আছে চল তুই আমার সঙ্গে তাড়াতাড়ি। আরে আরে মালিক তুমি জলদি চলো, ওই লাস্ট টাইনি ট্রেনের বাচ্চাটি তো ওই পেট্রোল পাম্পে লুকিয়ে আছে, তো আচ্ছা ঠিক আছে টাইনি বাস, আমরা তো এই পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি। তো অলরাইট গাইজ, আমরা দুটো টাইনি ট্রেনকে এখন ধরে ফেলেছি, আর একটা এখানে লুকিয়ে আছে। তো চলো এখন ধরা যাক একে। তো চলো গাইজ এখন আমার পালা টাইনি পুলিশ ট্রেনটাকে ধরার জন্য। তো চলো হ্যাঁ গাইজ ওদের দুজনকে তো ধরে ফেলেছি। হ্যাঁ গাইজ তো দেখতে পাচ্ছ ওই পুলিশ ট্রেনটা তো এখানে লুকিয়ে আছে। আরে তুই কি এত বোকা নাকি এখানে লুকিয়ে আছিস? আমি কি তোকে দেখতে পাচ্ছি না? তুই কোনো জায়গায় তো লুকাতেও পারিস না। আরে পুলিশ ট্রেন তাড়াতাড়ি চল, আমার মালিক তোকে ডাকছে। তুই যদি আমার সঙ্গে না যাস, আর তোর দুটো ভাইকে ধরে ফেলেছি আমার মালিক, তাদেরকেও আমি মেরে ফেলবো। আরে না তুমি আমার সঙ্গে এরকমটা করো না, আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি আছি। ঠিক আছে তো তুই আমার মালিকের গাড়িতে তাড়াতাড়ি উঠে পড় গিয়ে। তো গাইজ ফাইনালি এখন আমি ট্রেনগুলোকে ধরে ফেলেছি, আর এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ওদের সবাইকে মেরে ফেলবো। তো চলো এখন গিয়ে দেখা যাচ্ছে, আর বাসগুলোকে আর ট্রেনগুলোকে আমি এক জায়গায় রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি হরর টাইনি বাসগুলোকে একদিকে রেখেছি, আর ট্রেনগুলোকে একদিকে রেখেছি। এবার হরর টাইনি বাস তোমরা মন দিয়ে আমার কথাটা শোনো, আমার দাদাজি আর আমার ভাইকে তো এরা মেরে দিয়েছে, তোমরা এবার ওদেরকে মেরে দাও, একেবারে খাল্লাস করে দাও।
ঠিক আছে মালিক, আপনি যা বলবে সেমনটাই হবে। তো চলো এখন ওদেরকে মেরে ফেলা যাক। তোমরা সবাই রেডি আছো তো? চলো মারো। আরে মরে গেছে, দেখতে পাচ্ছেন মালিক, ওরা মরে গেছে, এখন ফিনিশ হয়ে গেছে ফুল। তো ফাইনালি গাইজ আমি দেখতে পাচ্ছি আমার দাদাজি আর আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিয়ে নিই। কিন্তু তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এবং মজাদার ভিডিও নিয়ে। তো তোমরা সুস্থ থাকো, এটাই আমি চাই। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।